আজকে বাপ হাসপাতালে অসুস্থ, বেটার টাইম নেই বাপকে দেখতে যাওয়া। মা হাসপাতালে পড়ে আছে, বেটার টাইম নেই মাকে দেখতে যাওয়া। দাদু অসুস্থ হয়ে পড়ে আছে, পোতার সময় হয় না দাদুকে দেখতে যাওয়া। চাচা অসুস্থ হয়ে পড়ে আছে, ভাতিজার টাইম হয় না দেখতে যাওয়া। মামা অসুস্থ হয়ে পড়ে আছে, ভাগিনার টাইম হয় না দেখতে যাওয়া। কিন্তু বন্ধু ডাকছে, টাইমের শেষ নেই। বান্ধবী ডাকছে, টাইমের শেষ নেই। আর কেউ ডাকছে, টাইমের শেষ নাই। সেই জায়গাতে আপনার টাইম হলো, কিন্তু একজন অসুস্থ ব্যক্তিকে দেখতে যাবেন, তার জন্য আপনার টাইম নেই। আল্লাহ তাআলার মহব্বতে নবী মুস্তাফার হুকুমের উপরে আমল করার জন্য একটি কর্ম করবেন, তার জন্য আপনার সময় নেই। হে মুআজ্জাজ সামাইনে কেরাম, আল্লাহ রাব্বে কায়নাত বলেন, হে বান্দা বান্দিরা শোনো, যেই রাস্তাতে তুমি চলছো, এই পৃথিবীর মাটিটা আমার দেওয়া। যে পায়ের দ্বারাতে তুমি হাঁটছো, সে পায়ের শক্তিটা আমার দেওয়া। যে চোখের দ্বারাই দেখছো, সেই চোখের দর্শন শক্তিটা আমার দেওয়া। যে হাতের দ্বারাই ধারণ করছো, সেই হাতের ধারণ ক্ষমতাটা আমার দেওয়া। যে জিহ্বার দ্বারাই শ্বাস গ্রহণ করছো, সেই জিহ্বাটা আমার দ্বারা, আমার দেওয়া। যেই তুমি দাঁতে শক্ত জিনিসকে চিবিয়ে খাচ্ছো, সেই দাঁতটাও আমার দেওয়া। যে মাথা দিয়ে তুমি চিন্তা করছো, সেই চিন্তা করার ব্রেনটাও আমার দেওয়া। দেহের ভিতরে যে শক্তি আছে, সেই শক্তিটা কোনো কারখানা থেকে পাওয়া নয়, সেই শক্তিটাও হলো আমারই দেওয়া। আল্লাহ বলছেন, আমি সব দিয়েছি তোমাকে, তুমি কি দিলে আমাকে? তুমি আমার জন্য কি করলে? বাপ, আজকাল আমরা যখনই জালসা করতে যাই, তো কোনো জায়গায় কোনো লোক বলছে, হুজুর এমন ভাবে বক্তব্য রাখবেন যেন জমে যায়, যেন জমে যায়। আগে যদি বলতে তাহলে সিমেন্ট বালি আনতাম, সিমেন্টে বালিতে মেখে জমিয়েই দিতাম, এমন ভাবে জমাইতাম যে 50 বছরের আগেও ভাঙতো না। এখন এই জমিয়ে দেওয়া জালসা চলছে দুনিয়াতে। গজল বললেও বুঝে জমে গেল, তাকরীর করলেও বুঝে জমে গেল। আর যদি হাদিস কোরআন কেউ বললে তো বুঝে মৌলবি জমাইতে পারলে না, জমাইতে পারলে না। এই জমাইতে জমাইতে আমাদের লোক কমে গেল। জালসা জমলো আর নামাজি কমলো। জালসা জমলো কিন্তু নামাজি কমলো। আপনারা বিচার করে বলতে পারবেন আমাদের নবী কোনদিন নামাজ ছেড়ে দিয়েছেন? ইতিহাস আছে, দেখাতে পারবেন না। নবীর সাহাবী যারা নামাজ ত্যাগ করেছেন, ইতিহাস দেখাতে পারবেন না। ইমামে হাসান নামাজ পড়েননি, ইতিহাস দেখাতে পারবেন না। ইমামে হুসাইন নামাজ পড়েননি, ইতিহাস দেখাতে পারবেন না। যাইনুল আবেদিন নামাজ পড়েননি, ইতিহাস দেখাতে পারবেন না। ফাতেমাতুজ জাহরা নামাজ পড়েননি, প্রমাণ দিতে পারবেন না। চার জালসা করছে গাউসুল ওয়ারা সাইয়্যিদুনা গাউসে আযম পিরানে পীর দস্তগীর মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী হযরতে সৈয়দ শাহ আব্দুল কাদের জিলানী ওয়া গিলানী রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি নামাজ পড়েননি, দলিল দেখাতে পারবেন না। খাজায়ে খাজগা হিন্দাল ওলি নামাজ পড়েননি, প্রমাণ দিতে পারবেন না। কুতুবউদ্দিন বাখতিয়ার কাকি নামাজ পড়েননি, প্রমাণ দিতে পারবেন না। আলাউল হক নবী নামাজ পড়েননি, প্রমাণ দিতে পারবেন না। আখিয়ে পাক সিরাজউদ্দিন আউলিয়া নামাজ পড়েননি, প্রমাণ দিতে পারবেন না। ইমামে আহমদ রাজা আলা হযরত নামাজ পড়েননি, প্রমাণ দিতে পারবেন না। মাসরুর আহমদ কালিমি রাহমাতুল্লাহ আলাইহি নামাজ পড়েননি, এটাও আপনারা প্রমাণ দিতে পারবেন না। এটা নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে হায়দারি, গাউসুল আরা কনফারেন্স। আপনারা নামাজ পড়েন, নিজের পীরকে নিয়ে গৌরব করে বেড়াচ্ছে, পীরের অহংকার সবাই দেখাচ্ছে। আমি অমুক পীরের মুরিদ, আমি অমুক পীরের মুরিদ, আমি অমুক পীরের মুরিদ। কিন্তু একবারও মুখে বলতে পারেন না যে আমি 5 ওয়াক্তের নামাজি। একবারও বলতে পারেন না যে আমি রোজাদার। একবারও বলতে পারেন না আমি সত্যবাদী। একবারও বলতে পারেন না যে আমি মিথ্যা কথা ধারি না। একবারও বলতে পারেন না যে আলেম ওলামাদেরকে আমি শ্রদ্ধা করি। আপনি মুরিদের দোহাই দিলেন কিন্তু নামাজকে ছেড়ে দিলেন। মুরিদের দোহাই দিলেন, সত্যকে বর্জন করলেন, মুরিদ হবার দোহাই দিলেন, আর বাকি ইসলামের আরকান ও আহকামকে আপনি কুরবানি দিয়ে দিলেন। আপনার মুরিদ হয়ে ফায়দা কোন জায়গায় হবে? শুনুন, আমার কথায় কেউ দুঃখ পাবেন না। আমি আগে বললাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মের জীবনী 2 ভাগে বিভক্ত।
নবী আমার প্রথমে মানুষকে শিক্ষা দিয়েছেন সত্য বলো, মিথ্যা বলিও না। পরবর্তীতে যখন আল্লাহর তরফ থেকে আদেশ প্রাপ্ত হলেন, তখন নবী বললেন তোমরা নামাজ পড়ো, নামাজ পড়ো। প্রথমে তুমি তোমার চরিত্রকে গঠন করো, আখলাককে তৈরি করো, চরিত্র বানাও, আখলাক বানাও, শিষ্টাচার বানাও। আপনার চরিত্র যদি কলঙ্কিত হয়ে যায়, আপনার আখলাক যদি নোংরা হয়ে যায়, তাহলে আপনি মানুষ কিসের, আপনি মুসলমান কিসের? এ বাবাজিরা ভাইরা, সেই নবী আকা মুস্তাফার উপরে 114টি সূরা অবতীর্ণ হয়েছে। তার মধ্যে একটা 28টি সূরা মক্কায় অবতীর্ণ, যার জন্য কোরআন শরীফে লেখা থাকবে, দেখবেন সূরার এক সাইডে মাদানিয়াতুন কিংবা মাক্কিয়াতুন। এই সূরাটি মক্কায় অবতীর্ণ না মদিনায় অবতীর্ণ, এটা লেখা থাকে। তো সেই 114টি সূরার মধ্যে একটি সূরার নাম সূরা ইখলাস। কি নাম বললাম? আপনারা জোরে বলেন, কি নাম বললাম? সূরা ইখলাস। ইখলাস, এই সূরা ইখলাস যদি কাউকে জিজ্ঞাসা করা হয় সূরা ইখলাস কোনটি, অনেকে হয়তো পারবে, আবার অনেকে পারবে না। যার জন্য কুল হু আল্লাহ বললে সবাই বুঝতে পারে, সবাই বুঝে নেবে। ধ্যান দিয়ে বুঝুন, এই সূরা ইখলাস ছোট একটি সূরা, ছোট একটি সূরা। এই সূরার ফজিলত সম্পর্কে হয়তো কোন জায়গা আপনারা শুনেছেন। আমাদের নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরতে আলীউল মুর্তজাকে ডেকে বলেছিলেন, হযরতে আলীকে, হে আলী, তুমি যখন এশার নামাজ পড়ে ঘুমাবে, দেখেন এশার নামাজ পড়ে ঘুমাবে, এর দ্বারাই বোঝা গেল তখনকার লোকেদের অভ্যাস ছিল এশার নামাজ পড়ে পড়েই ঘুমিয়ে যাওয়া। এই কারণেই তাদের ফজরের টাইমে ঘুম ভেঙে যেত। আর এখন আমরা নামাজ পড়ি আর না পড়ি, রাত 12টার আগে ঘুমাই না, রাত 11টার আগে ঘুমাই না, রাত 1টার আগে ঘুমাই না, রাত 1টার আগে ঘুমাই না। এই কারণে ফজরের আজান কখন হয়েছে কানে প্রবেশ করলেও শুনতে পাই না, ফজরের নামাজ কখন হলো জানতে পারি না, সূর্য কখন উদিত হয়ে গেল বুঝতেই পারি না, সূর্য ওঠা আপনি দেখতে পান না, ফজরের নামাজের সঙ্গে তো আপনার কোনো সম্পর্কই থাকে না। অথচ আমরা হাদিস দ্বারাই প্রমাণিত হয়ে, হাদিস দ্বারা আমরা অবগত হয়েছি, আমাদের পয়গম্বরের পয়গম্বর হাবিবে কিত্তেগার শেহনশাহ জিওয়াকা মুক্তার সরকার মদিনার তাজদার পাপীদের উদ্ধার ইসলাম রবি প্রেমের ছবি নূরুন নবী মা আমিনার লাল মুরুদ্দুল লাল মুক্তার হিলাল আহমদ মুস্তাফা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, কোন সাবালক মহিলা, কোন সাবালিকা মহিলা অথবা সাবালক পুরুষ যদি সে মুসলমান হয়, যদি সে ঈমানদার হয়, আর নামাজ ফজর না পড়ে, ফজরের নামাজ না পড়ে যদি ঘুমিয়েই থেকে যায়, সূর্য যদি উঠে যায়, তাহলে সেই অবস্থাতে শুয়ে থাকলে নামাজ ছেড়ে দেওয়ার জন্য, নামাজকে তরক করার জন্য শয়তান বড় খুশি হয় আর আনন্দিত হয়ে ওই নামাজ তরককারী ব্যক্তির মুখে পেচ্ছাপ করে শয়তান চলে যায়। আপনারা কত খুশনসিব, কত বড় ভাগ্যবান, ফজরের নামাজ না পড়ে পেপসি কোকা-কোলা খাওয়ার মতো আপনার মুখে শয়তানে পেচ্ছাপ করে। আপনি বড় গৌরব করছেন। কষা দিয়ে লাল গড়ে যায়, চড্ডানি লেগে থাকে, তোর দাদি বলছে আমার পোতা বড় লোক হবে। লাল গড়ে যাওয়া মানে বড় লোক হওয়ার লক্ষণ, মানে উল্টা কথা বলে প্রচার করে বেড়াচ্ছে। হযরতে রাসূল পাক আকা মুস্তাফা হযরত আলীকে বললেন, আলী, তুমি যখন এশার নামাজ পড়ে ঘুমাবে তো বিছানায় শুয়ে যাওয়ার আগে, নোট করুন, বিছানায় শুয়ে যাওয়ার পূর্বে এক খতম কোরআন শরীফ পড়বে। সুবহানাল্লাহ বলবেন না? এক খতম কোরআন শরীফ পাঠ করবে, তিলাওয়াত করবে, তারপর তুমি ঘুমাবে। হযরত আলী বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, মাখারিজের সহিত, তাজবিদের সহিত, সিফাতের সহিত
শুদ্ধ উচ্চারণ করে পরিষ্কার ভাবে একটা একটা করে কেউ যদি সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত গোটা কোরআনকে পড়ে খতম করব মনে করে, তাহলে খুব কম সময় লাগলেও 5 থেকে 5.5 ঘন্টা টাইম লাগবে। আর সেই রাত্রিতে, যেই রাত্রিতে আপনি কোরআন পড়তে বলছেন, সেই রাত্রিটাও তো 5 থেকে 5.5 ঘন্টারই হয়। আমি এশার নামাজ পড়ে ঘুমাবার পূর্বে এক খতম কোরআন যদি পড়ি, তাহলে তো সারা রাত্রি আমার পেরিয়েই যাবে, অতিবাহিত হয়ে যাবে। আমি ঘুমাবো কখন? আমি নিদ্রামগ্ন হব কখন? আমার ঘুম আসবে কখন? নবী পাক বলেছিলেন, সরল পদ্ধতি বলে দিচ্ছি, ইজি রোড বলে দিচ্ছি, সহজ রাস্তা বাতলিয়ে দিচ্ছি। ঘাবড়াবে না, টেনশন নেবে না, চিন্তা করবে না। এক খতম কোরআন শরীফ পড়তে হবে। তার মানে এটা বুঝিও না যে সূরাতুল ফাতিহা থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত পাতার পাতা, পৃষ্ঠার পৃষ্ঠা, লাইন বাই লাইন তোমাকে পড়ে শেষ করতে হবে, ওইটা নয়। শুয়ার আগে, বিছানায় গড়া দেওয়ার আগে আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহ সূরা ইখলাস মানে কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরাটি মাত্র 3 বার পাঠ করবে, খুলুসিয়াতের সহিত, অন্তরের সহিত, দিল থেকে, প্রাণ থেকে, মন থেকে, কলব থেকে, হৃদয় থেকে 3 বার এই সূরাটি পাঠ করবে। আল্লাহ রাব্বুল কায়নাত বড় দয়ালু, বড় দাতা, তোমাকে এক খতম কোরআনের সমতুল্য সওয়াব দান করবে। হযরত রাসূল পাক আকা মুস্তাফা নসিহত করলেন, কোরআন পড়ো দিয়ে ঘুমাও, কোরআন পড়ো দিয়ে ঘুমাও। আমার মা বলছে ওর পতিনকে, ওর পোতাকে, অনেক ভাই বলছে তার বেটাকে আর বিটিকে, 1.5 ঘন্টা পড়লি, এখন ঘুমাতে যাচ্ছিস তো লে একটা কার্টুন দেখ দিয়ে ঘুমা, একটা কার্টুন দেখ দিয়ে ঘুমা, কার্টুন দেখ দিয়ে ঘুমা। কার্টুন দেখলো ভূতের, কার্টুন দেখলো জিনে, কার্টুন দেখলো আর কিছুরই। স্বপ্ন যোগে যদি কিছু দেখতে পাই তাহলে কি পাবে? ওই ভূতের গল্পই পাবে, জিনের গল্পই পাবে। সাপে তাড়ছে এটাই দেখবে, সাপে কামড়াচ্ছে এটাই দেখবে। কিন্তু শুনে রাখুন, খারাপ স্বপ্নকে বর্জন করে যদি ভালো স্বপ্ন দেখার ইচ্ছা কাউরি থাকে, তাহলে নসিহত করে যাচ্ছে, নোট করতে পারলে করে রাখবেন। এশার নামাজের পর বিছানাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে, আতর ইত্যাদি ছিটিয়ে, খুশবুময় করে, কিবলার দিকে মুখ করে, ডান পট ফিরে, বাম পাঁজের হাতটাকে বুলিয়ে, হাঁটুটাকে জড়ো করে, ডান পট্টির নিচে ডান হাতটাকে ভাঁজ করে আপনি শুয়ে যান। চক্ষুদ্বয়কে বন্ধ করুন, নবী মুস্তাফার উপরে দরুদ পড়ুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কখন ঘুম আসবে বুঝতে পারবেন না, এই দরুদ পড়তে পড়তে ঘুমিয়ে যান। একদিনে যদি না হয়, 2 দিনে যদি না হয়, 3 দিনে যদি না হয়, 4 দিনে যদি না হয়, 5 দিনে যদি না হয়, 40 দিন পার হবে না, ইনশাআল্লাহ আজিজ সম্পূর্ণ যোগে নবী মুস্তাফার সঙ্গে আপনার দিদার হয়ে যাবে। আপনি কার্টুন দেখে ঘুমালেন, কার্টুনের স্বপ্ন দেখবেন। নবীর প্রতি দরুদ পড়ুন, নবীর প্রতি জিয়ারত হবে, নবীর সঙ্গে সাক্ষাৎ ঘটবে, নবীর সঙ্গে মোলাকাত হবে। আল্লাহর পয়গম্বর হাবিবে কিদ্দেগার নবী মুস্তাফা বলেছেন, কেউ যদি বাহ্যিকে অথবা স্বপ্ন যোগে আমার জিয়ারত করে, আমাকে দেখতে পায়, তাহলে আমি নবী সেই ব্যক্তির শাফাআত করব। সুবহানাল্লাহ জোরে বলা যাবে না? এটা হাত উঠিয়ে বলেন তো, ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এবারে তরজমা করছি, নোট করুন। বহুত ইউটিউবার আছে, ওরা ইউটিউব নিয়ে ব্যস্ত, ওরা কিন্তু জালসা শুনে না, জালসা শুনবে না, ওর ফটো কেমন উঠছে ওইটাই দেখবে। চারহানা সোজা, পরিষ্কার না ল্যাবড়া, ফটোটা যেন পরিষ্কার হয়, ওই দিকেও ব্যস্ত থাকবে। আপনারা অন্যদিকে ব্যস্ত থাকিয়েন না, আপনারা একটু আমার কথার দিকে ধ্যান দেন। প্রথম আপনাদের সম্মুখে আয়াতটি আমি পড়লাম, কি কুল। ওলামায়ে কেরামগণ যিনারা আছেন তিনারা তো জানেন, আপনাদের নলেজে দিতে চাইছি। কুল, এই কুল মানে বলো, বলো, বল, বলুন, একটাই শব্দ, একটাই জুমলা বা বাক্য, কুল।
तू बोल, तुम बोलो, आप बोलो, तू बोल, তুমি বলো, আপনি বলুন। আল্লাহ তাআলা বলছেন আমার নবীকে ধ্যান দেন। আল্লাহ তাআলা বলছেন আমার নবীকে কুল, আপনি বলুন হুয়াল্লাহু আহাদ, সেই আল্লাহ এক। আপনারা বলুন আল্লাহ কটা? আল্লাহ এক, এক আল্লাহ, অদ্বিতীয়, লা শরীক, আল্লাহর সঙ্গে কাউরির শরীক যাবে না। তো আল্লাহ তাআলা নবীকে বলছেন হে নবী আপনি বলুন হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক। আমাদের নবী আকা মুস্তাফা আল্লাহর নিকটে ফরিয়াদ করছেন ইয়া রব্বে কায়নাত, আমি তো বহুত পরে দুনিয়াতে এসেছি, বহুত পরে। আমার আগে হযরতে আদম আলাইহিস সালাম এসেছিলেন, উনি তো দুনিয়ার লোককে ওইটাই বলেছেন যে আল্লাহ এক। আমার পূর্বে হযরতে নূহ আলাইহিস সালাম এসেছিলেন, তিনিও বলেছেন আল্লাহ এক। হযরতে দাউদ আলাইহিস সালাম তিনি এসেছিলেন, উনিও মানব সমাজে এলান করেছেন আল্লাহ এক। হযরতে সুলাইমান আলাইহিস সালাম তিনিও দুনিয়াতে দীর্ঘদিন ধরে ছিলেন, তিনিও মানব সম্মুখে ডিক্লারেশন দিয়েছেন আল্লাহ এক। হযরতে মুসা কালিমুল্লাহ তিনিও বলেছেন আল্লাহ এক। হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ তিনি বলেছেন আল্লাহ এক। হযরতে ইসমাঈল জবিহুল্লাহ তিনিও বলেছেন আল্লাহ এক। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম তিনিও বলেছেন আল্লাহ এক। হযরতে দানিয়েল আলাইহিস সালাম তিনিও বলেছেন আল্লাহ এক। হযরতে ইউনূস আলাইহিস সালাম তিনি বলেছেন আল্লাহ এক। হযরতে ইয়াকুব আলাইহিস সালাম তিনিও বলেছেন আল্লাহ এক। হযরতে ইদ্রিস আলাইহিস সালাম তিনিও বলেছেন আল্লাহ এক। হযরতে ঈসা রূহুল্লাহ তিনিও বলেছেন আল্লাহ এক। আসমান সাক্ষ্য দিচ্ছে আল্লাহ এক, জমিন সাক্ষ্য দিচ্ছে আল্লাহ এক, চন্দ্র সাক্ষ্য বহন করছে আল্লাহ এক, সূর্য সাক্ষ্য বহন করছে আল্লাহ এক, নক্ষত্র সাক্ষ্য বহন করছে আল্লাহ এক, ফেরেশতারা বলেছে আল্লাহ এক, জিন জাতিরা বলেছে আল্লাহ এক। তারা তো সবাই বলেছে। এখন আবার নতুন করে এই আখেরি জামানাতে শেষ পিরিয়ডে লাস্ট মোমেন্টে তুমি আমাকে নির্দিষ্ট করে বলতে কেন বলছো কুল হুয়াল্লাহু আহাদ? হে নবী আপনি বলুন আল্লাহ এক। ওরা তো বলেছে, আমাকে আবার বলা করাচ্ছ কেন? ওরা তো বলেছে, আমাকে বলতে বলছো কেন? আল্লাহ রাব্বে কায়নাত বলেন হে মুস্তাফা, হে পয়গম্বর, হে হাবিবুল হাবিব, হে আমার মাহবুব হযরত আদম আলাইহিস সালাম বলেছে আল্লাহ এক, কিন্তু ওনার বলা আলাদা। হযরতে দাউদ পয়গম্বর তিনিও বলেছে আল্লাহ এক, কিন্তু ওনার বলা সম্পূর্ণ আলাদা। হযরতে সুলাইমান পয়গম্বর তিনিও বলেছে আল্লাহ এক, কিন্তু ওনার বলা আলাদা। হযরতে মুসা কালিমুল্লাহ তিনি বলেছেন আল্লাহ এক, কিন্তু ওনার বলা আলাদা। এক কথায় 1,24,000 নবী ও রাসূলগণ বলেছে আল্লাহ এক, তিনাদের বলা আলাদা। আর হে নবী তোমার বলা আলাদা। তার কারণ তারা বলেছে আমাকে না দেখে, আর তুমি বলবে আমাকে দেখে। আল্লাহ তাআলা বলেন হে নবী তারা তো বলেছে আল্লাহ এক, কিন্তু ওরা আমাকে না দেখেই বলেছে। আর আপনি বলবেন দুনিয়ার মানুষকে আল্লাহ এক, এটা আপনি আমাকে দেখেই বলবেন। তাহলে দেখা আর না দেখা দুটো সমান? জোরে বলেন দুটো সমান হয় না। দেখার সঙ্গে না দেখা কোনোদিন মিলে না। হে বাবজিরা, সেই নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যে সমস্ত মুসলমানদের সাক্ষাৎ হয়েছে, যে সমস্ত মুসলমানদের সাক্ষাৎ হয়েছে এবং ওই ঈমানি অবস্থাতে ইন্তেকাল করেছেন, তাদেরকে সাহাবী বলা হয়, তাদেরকে সাহাবী বলা হয়, তাদেরকে সাহাবী বলা হয়। আর নিজের জীবদ্দশায় ঈমানি দৃষ্টিতে যদি কোনো ব্যক্তি কোন সাহাবীকে দেখেছেন, তাহলে সেই ব্যক্তিকে তাবেঈ বলা হয়, তাবেঈ বলা হয়। এই তাবেঈ ব্যক্তি
চিনারা, সাহাবীদেরকে দেখা ব্যক্তি যারা, তাদের মধ্যে একজন ব্যক্তির নাম বলছি, যিনার নাম ইমামে আজম আবু হানিফা নুমান বিন সাবিত, যিনি আমাদের হানাফি মাযহাবের ইমাম। আপনাদেরকে এটা আমি জ্ঞান দিয়ে যাচ্ছি, ইমামে শাফি বিখ্যাত একজন ইমাম, কিন্তু কোন সাহাবীকে দেখেননি। হযরতে ইমামে মালিক একজন বড় ইমাম, কিন্তু কোন সাহাবীর সঙ্গে তার সাক্ষাৎ ঘটেনি। মুহাম্মদ বিন হাম্বল তিনি একজন ইমাম, কিন্তু কোন সাহাবীর সঙ্গে তার সাক্ষাৎ হয়নি। শুধুমাত্র আমাদের হানাফি মাযহাবের ইমাম ইমামে আজম আবু হানিফা, তিনার সঙ্গে সাহাবীদের সাক্ষাৎ হয়েছে। উনি সাহাবীদের সঙ্গে ডাইরেক্টলি কথা বলেছে, সাহাবায়ে কেরামদের পিছনে তিনি নামাজ পড়েছে, নবী কিভাবে নামাজ পড়তেন। ইমামে আজম আবু হানিফা সাহাবীকে জিজ্ঞাসা করেছে নবী কিভাবে রুকু করতেন। আমাদের ইমাম জিজ্ঞাসা করার সুযোগ পেয়েছে নবী কিভাবে সাজদা করতেন। আমাদের ইমাম জিজ্ঞাসা করার টাইম পেয়েছে, সুযোগ পেয়েছে, মুহূর্ত পেয়েছে। সেই ইমামে আজম আবু হানিফা বললেন, যখন তোমরা নামাজে দাঁড়াবে, তাকবীরে তাহরিমা পাঠ করবে, তখন কান পর্যন্ত হাত তোলো, হাতটাকে নিচে নামিয়ে নাভির নিচে হাত বাঁধো। ইমামের পিছনে যখন তুমি নামাজ পড়বে, তখন ইমাম সাহেব কিরাত করবে। খবরদার তুমি কোন সূরা পড়বে না, সূরা ফাতিহা পড়তে হবে না, অন্য সূরাও পড়তে হবে না। ইমাম যখন আল্লাহু আকবার বলবে, তখন তোমাকে আল্লাহু আকবার বলতে হবে। ইমাম যখন সাজদায় যাবে, তোমাকে সাজদায় যেতে হবে। ইমাম যখন রুকু করবে, তোমাকে রুকু করতে হবে। সেই ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সাহাবায়ে কেরামদের সঙ্গে দিদার করেছেন, সাক্ষাৎ করেছেন, তিনি হচ্ছেন আমাদের হানাফি মাযহাবের ইমাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। গাউসুল কনফারেন্স ইমামে আজম, ইমামে আজম বলা হয় কাকে? বড় ইমাম। যেমন আমাদের আব্দুল কাদের জিলানীকে বলা হয় গাউসে আজম, বড় গাউস। ইনি হচ্ছেন ইমামে আজম। ইমামে হোসেন হচ্ছেন শহীদে আজম। আমাদের নবী হচ্ছেন নবী আজম। নবীদের মধ্যে সবচাইতে বড় আমাদের নবী, ওলিদের মধ্যে সবচাইতে বড় ওলি গাউসে আজম, শহীদগণদের মধ্যে সবচাইতে বড় শহীদ ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এ বাবাজিরা, ভাইরা, মা এবং বোনেরা, বেশি কথা নয়, নোট করুন। আমি একটি একটি করে দুই একটি কথা আপনাদের মাথায় দিয়ে দিচ্ছি। এই ইমামে আজম শুধু ইমামই নন, শুধু মাওলানা নন, শুধু মুহাদ্দিস নন, মুহাক্কিক নন, মুফাসসির নন, ফকিহ নন, বরং সঙ্গে সঙ্গে বিখ্যাত তিনি একজন আল্লাহর ওলি, আল্লাহওয়ালা ব্যক্তি, আল্লাহর ওলি, বিরাট বড় ওলি। ইমামে আজমের জন্ম হয়েছে আমার নবী মুস্তাফার ইন্তেকাল করার মাত্র ৭৪ বছর পরে। ইমামে আজম আবু হানিফার জন্ম হয়েছে মাত্র ৭৪ বছর পর আমাদের নবীর ইন্তেকালে। আর যাকে আমরা গাউসে আজম বলছি, আব্দুল কাদের জিলানী, তিনার জন্ম হয়েছে আমার নবীর ইন্তেকালের ৪৭৪ বছর পর। কত তফাৎ দেখে। ইমামে আজমের জন্ম হলো নবীর ইন্তেকালের মাত্র ৭০ বছর পরে, আর গৌসে আজম পিরানে পীর আব্দুল কাদের জিলানীর জন্ম হলো ৪৭৪ বছর পরে। অনেকটা ডিস্টেন্স। বড় পীর আব্দুল কাদের জিলানী কবে থেকে এবং কতদিন পর্যন্ত, এটা হয়তো আপনারা শুনেছেন। তাবেঈদের মধ্যে বিখ্যাত একজন তাবেঈ, যিনার নাম হাসান আসকারী, বিখ্যাত একজন তাবেঈ, যিনার নাম হাসান আসকারী। এই হযরতে হাসান আসকারীর পর থেকে গাউসে আজম হচ্ছেন বড় পীর, আমাদের জন্য বড় পীর, বর্তমানের লোকেদের জন্য বড় পীর। ইনি বড় হিসাবে থাকবেন কতদিন? তো যেই পৃথিবীতে ইমামে মেহেদী যতদিন না আসবে, ইমামে মেহেদী যেই দিন চলে আসবে, সেই দিন তিনি আর ওই ইমামে মেহেদী থেকে ওই দিককার লোকের জন্য তিনি বড় পীর নন। বড় পীর হচ্ছেন মিডিলে,
হাসান আসকারিতে শুরু, ইমামে মেহেদিতে শেষ। এই মিডিলে যারা, তিনাদের জন্য গৌস, তিনাদের জন্য গৌসুল ওয়ারা, তিনাদের জন্য বড় পীর, তিনাদের জন্য পীরানে পীর, দস্তগীর, মাহবুবে সুবহানী, কুতুবে রাব্বানী, হযরতে সৈয়দ শাহ আব্দুল কাদের জিলানী ওয়া গিলানী রাদিয়াল্লাহু তাআলা আন। কিন্তু ইমামে আযম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সাহাবীদের সঙ্গে মোলাকাত করলেন, যিনি সাহাবীদের সঙ্গে সাক্ষাৎ করলেন, যে ইমামে আযম নিজের কলমে অঙ্কন করে গিয়েছেন, লিখিত করে গিয়েছেন যে আমি আল্লাহ তাআলার নূরের তাজাল্লিকে, আমি আল্লাহ তাআলার নূরের তাজাল্লিকে স্বপ্ন যোগে একবার দুবার নয়, পাঁচবার সাতবার নয়, 1000 বার আমি আল্লাহর নূরের তাজাল্লিকে দেখেছি। সেই ইমামে আযম আবু হানিফা, আর চোখ ছিল, আপনাদেরও চোখ আছে। ইমামে আযম কোন একদিন মসজিদের বারান্দায় বসে আছেন, কোন একজন লোক রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে মসজিদে ঢুকে ওযু বানালো। ওযু নিশ্চয় আপনারা শুনেছেন যে মানুষ যখন ওযু করে তখন এই চোখের দ্বারাই যে গুনাহ, মুখের দ্বারাই যে গুনাহ হয়ে থাকে, ওযু করার টাইমে সে ওযুর পানির সঙ্গে ওই গুনাহগুলা, সগীরা গুনাহ ঝরে পড়ে যায়। শুনেছেন না শুনেননি? হাত যখন মানুষ ধোয়, তা হাতের যে গুনাহ, হাত ধোয়া। আচ্ছা, আপনাদেরকে একটা জিজ্ঞাসা করি, জালসা তো মেলা দিন থেকে শুনছেন, ওযুতে ফরজ কয়টি নিশ্চয়ই জানা আছে? জানা নাই? কয়টি ফরজ? ওযুতে ফরজ কয়টি? 7-8টা হবে বোধহয়, 8টা না 9টা? ওযুতে ফরজ মাত্র 4টি। ওযুতে ফরজ মাত্র কয়টি বললাম? 4টি। এই 4টি ফরজ কোথায় লেখা আছে? কোরআন শরীফে। আল্লাহ তাআলা বলেন ফাগসিলু ওজুহাকুম, হে আমার বান্দা বান্দিরা, তোমরা যখন ওযু করবে তখন তোমরা তোমাদের মুখমণ্ডলকে ধৌত করো। মুখমণ্ডল মানে কপালের উপরে যেই জায়গায় চুল উঠে, এখান থেকে শুরু করে আপনি দাঁত কাটতে কাটতে কানের কানপট্টি পর্যন্ত নিয়ে আসেন, থুতনির নিচে পর্যন্ত, তার মানে দাড়ি সব গোটাটাই সুন্দরভাবে পানি দিয়ে ধোও, যেন পানি গড়ে গড়ে পড়ে। এই মুখমণ্ডল ধৌত করা ফরজ। 2 নম্বর আল্লাহ বললেন ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, কোনই পর্যন্ত এই যে হাড্ডি দেখছেন, হাড্ডি এর উপর থেকে শুরু করে গোটা হাত, 2 হাতকে ধৌত করা। এই কথা বলো না রে, 2টো হাতকে সুন্দর করে ধৌত করা, এটা ফরজ। ক নম্বর হলো? কটা হলো ফরজ? একটা মুখমণ্ডল ধোয়া, 2 নম্বর কোনই পর্যন্ত 2টো হাতকে ধোয়া, 3 নম্বর 3 নম্বর আল্লাহ তাআলা বলেন ওয়ামসাহু বিরুসিকুম, তোমরা তোমাদের মাথার মাসাহা করো। মাথার মাসা আরবিতে যাকে মাসাহা বলে, ইংরেজি ভাষায় তাকে টাচ বলে, বাংলায় স্পর্শ বলে, উর্দু বা হিন্দিতে ছুয়া বলে। मैंने छू लिया, আমি স্পর্শ করলাম, টাচ করলাম, মাসাহ করলাম। মাসাহ তো मैंने মাসাহ किया। তো ভিজা হাত মাথার চুলকে স্পর্শ করে মাথার উপরে বুলানো, এটাকে মাসাহ বলে। বলেন আমার মাথায় পাগড়ি বাঁধা আছে, এই পাগড়ি বাঁধা অবস্থায় যদি আমি ওযু করতে বসি, তাহলে ভিজা হাত দিয়ে আমার মাথার চুল স্পর্শ করতে হবে। স্পর্শ করতে গেলে মাথার পাগড়ি আমাকে খুলতে হবে না? হবে না? হবে না? মাথার পাগড়ি খুলতে হবে। কাউরির মাথায় যদি টুপি থাকে তাহলে সে টুপিটাও খুলে নিচে নামাতে হবে। কাউরি যদি গামছা দিয়ে মাথা ঢাকা থাকে, গামছাটাকে সরাতে হবে। যদি রুমাল দিয়ে ঢাকা থাকে, রুমালটা হটাতে হবে। পুরুষ মানুষদের জন্য যেমন মাথার মাসাহা করা ফরজ, ঠিক তেমন মুসলমান ঘরের মা এবং বোনেদেরকেও ওযুর সময় মাথার মাসাহা করা ফরজ। আমাকে যদি পাগড়ি খুলতে হয়, আমাকে যদি টুপি খুলতে হয়, আমাকে যদি চাদর সরাতে হয়, আমাকে যদি রুমাল হটাতে হয়, তাহলে মাথার মাসাহা করার জন্য আমাদের মা এবং বোনেদের মাথায় যে কাপড় বা ওড়না থাকবে, সেই কাপড় বা ওড়নাটাকে সরাতে হবে না? হবে না?
যদি না ছড়াই তাহলে মাথার মাসা হবে না। কাপড় নিচে নামাতে হবে, ওড়নাটাকে ফেলতে হবে, মাথার কাপড়টাকে হটাইতে হবে, তারপরেই তোমার মাথার মাসা হবে। এখন যেই টাইমে মহিলাটি ওযু করছে সেই টাইমটা যদি রাস্তার ধারে ওযু করে আর মাসাহা করার সময় যদি মাথার কাপড় নিচে নামায়, এই রাস্তা দিয়ে একটা পুরুষ মানুষ হেঁটে যাবে, সেই পুরুষটার নজর কিন্তু তার মাথার চুলের উপরে পড়বে। তাহলে কি করে মাসাহা করবে? মাসাটা করবে কি করে? যদি মাসাহা করতে যাচ্ছে তাহলে লোকে চুল দেখে নেবে, আর যদি মাথার কাপড় না ফেলছে তাহলে মাথার কাপড়ের উপরে ওকে হাত বুলাতে হবে। একদিকে তো লোক দেখবে, অন্যদিকে মাসাহা হবে না। এর জন্য শরীয়তের মসলা আজকে আপনাদের মোল্লাপাড়া, এই শ্রীপুর মোল্লাপাড়ার মা এবং বোনেদেরকে মেসেজ দিয়ে যাচ্ছি, মাথার কাপড় তো তোমাকে অবশ্যই নামাতে হবে মাথার মাসাহা করার জন্য, কিন্তু কোনো পরপুরুষ যেন দেখতে না পায়। এই কারণে তোমাকে এমন জায়গায় বসে ওযু করতে হবে যেখানে তোমার বাড়ির ফ্যামিলির লোক ছাড়া অন্য কোনো লোক তোমাকে দেখতে পাবে না। তার মানে বোঝা গেল রাস্তার উপরে দাঁড়িয়ে ওযু করা চলবে না, পুকুরের ঘাটে ওযু করা চলবে না, নদীর ঘাটে ওযু করা চলবে না, টিউবওয়েল তলায় ওযু করা চলবে না, সরকারের দেওয়া ট্যাপের পানিতে ওই জায়গায় বসে তোমার গোসল বা ওযু করা চলবে না। তোমার জন্য পর্দা জরুরি, তোমার জন্য পর্দা জরুরি, তোমার জন্য পর্দা জরুরি। সোনা বড় মূল্যবান ধাতু, যেখানে সেখানে যেমন ফেলে রাখা যাবে না, ঠিক তেমন তোমরা আমার মা এবং বোনেরা আল্লাহ তাআলার তরফ থেকে বড় সম্মানিতা, বড় ইজ্জত প্রাপ্ত, বড় দামি, বড় মূল্যবানের বস্তু তোমরা। তোমাদের দেহকে উলঙ্গ রাখা যাবে না, তোমাদের দেহকে বস্ত্রহীন করা যাবে না, তোমাদের বস্ত্রকে উন্মুক্ত করে রাখা যাবে না, তোমাদের দেহকে হাতের তলা, মুখমণ্ডল, পায়ের তলা ছাড়া সর্ব দেহকে সদা সর্বদাই ঢেকে রাখতে হবে, না হলে আল্লাহ তাআলা নারাজ হয়ে যাবে। আপনার বিটি ক্লাস 9-এ পড়ছে, ওড়না তো কিনে দিয়েছে, চুড়িদারও দিয়েছে, কিন্তু চুড়িদার পরিধান করার ওড়নাটা মাথায় না দিয়ে বগলের তল দিয়ে ভরে এরকম করছে। আর মাথার চুল ওলা, মাথার চুল খোলা। আপনি কি দেখতে পান না? আপনি কি বিটিটার বাপ নয়? আপনি কি দাদু নয়? আপনি কি দাদা নয়? আপনি কি ভাই নয়? আপনি কি মামা নয়? আপনি কোনোদিন তাকে নিষেধ করেছেন? কোনোদিন তাকে বাধা দিয়েছেন? কোনোদিন তাকে তাবলীগ করেছেন? কোনোদিন ক্যাম্পিং করেছেন? কোনোদিন তাকে বুঝিয়েছেন? আপনি বুঝাননি, বলছেন মডার্ন যুগ এরকম চলবে। আপনি যেমন মডার্ন, আপনার বিটি মডার্ন, আপনার স্ত্রী মডার্ন, আপনার বোন মডার্ন, আপনিও মডার্ন। শুনে নেন, মডার্ন মানে আধুনিকের সঙ্গে তাল মিলাতে যদি তাহলে বেতাল হয়ে যাবে। আর নবী ও সাহাবীদের সঙ্গে যদি তাল মিলাতে যান, ইনশাআল্লাহ সেই যুগে সেই সময় আপনার বেড়া পার হয়ে যাবে। আপনি বেতাল হয়ে না। বলছিলাম বাবাজিরা, আমাদের নবী আকা মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে কোরআন অবতীর্ণ হলো, সেই কোরআন পাকের মধ্যে লেখা আছে ফাগসলু ওজুহাকুম, এক নাম্বার মুখমণ্ডল ধর, ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, কোনই পর্যন্ত দুটো হাত ধর, তিন নাম্বার ওয়ামসাহু বিরুসিকুম, মাথার মাসাহা করো। চার নম্বরে কি লেখা আছে? ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, এই গুঠির ওপর পর্যন্ত দুটো পা ধর। আপনারা বলবেন যে এগুলো তো আমরা মক্তবেই শিখেছি, এটা তো মক্তবের মৌলবীরাই বলে, জুম্মা মসজিদে মৌলবী সাহেব কত বলে। আপনি একটা বক্তা হয়ে এগুলাই বলছেন। আমি তো কেসা গাহি না, আমি তো গল্প করি না, কোরআনই বলছি। তাহলে কোরআন শরীফ বলছি, আমি কোন উদ্দেশ্যে বলছি ওটা নোট করে। ওযু করার কটা ফরজ পেলাম? আল্লাহ কোরআনে প্রথম বলল ফাগসিলু ওজুহাকুম। এশার নামাজ কিছুক্ষণ আগে পড়লাম, এশার নামাজ পড়তে গিয়ে ওযু করলাম, তো প্রত্যেকটা নামাজিকে ফলো করলাম, দেখলাম যে আল্লাহর বিধানের ওপরে আমল না করে প্রথম পানি নিয়ে কবজি পর্যন্ত হাত ধুইল। কবজি পর্যন্ত হাত, এটাকে কবজি বলেন না কপচা বলেন? কি বলেন? কি বলেন? কবজি কপচা সবই বলেন, কালাইও বলতে পারেন। তাহলে কবজি পর্যন্ত হাত ধুলেন প্রথম। দুই নম্বর স্টেজে আপনি হাতের তলায় পানি নিয়ে মুখে ভরে কুল্লি করলেন। গড়গড়া কেউ করছে, কেউ করে না। গারগারা কাকে বলে? পানি নিয়ে মুখের দিকে মাথা ছেড়ে এটাকে গারগারা বলে। রোজার অবস্থায় গড়গড়ার সহিত কুল্লি করা নিষেধ। কেন? ওপর থেকে মাথা করবা, লালহা খোলা থাকবে,
ড্রেন ফাঁকা থাকবে, তুমি বুঝতেই পারবে না 2-3 ফোঁটা পানি ভিতরে চলে যাবে। যার জন্য আর গড়গড়া করিও না, এমনি মুখে পানি ভরে থুপ করে ফেলে দাও। গড়গড়া করা নিষেধ রোজার মাসে। তো গড়গড়া করে কুল্লি করলে নুজু করতে গিয়ে দুটো হলো। 3 নম্বরে আমরা পানি হাতের তলায় নিয়ে নাকের ফুটাতে ভরলাম, ছিদ্রে সুরাখ নাকের ভিতরে ভরলাম। কটা হলো? 3টি। আচ্ছা, কবজি পর্যন্ত ধুতে হবে, এটা তো কোরআনে নাই। মুখে পানি ভরে কুল্লি করতে হবে, এটা কোরআনে নাই। নাকে পানি ভরে নাক পরিষ্কার করতে হবে, এটা কোরআনে নাই। ওযু করার জন্য কোরআন বলেছে ফাগসিলু ওযুহাকুম, মুখমণ্ডল ধৌত করো। কিন্তু মুখমণ্ডল ধোয়ার আগে আমরা 3টা স্টেজ অতিক্রম করলাম, 3টা সিঁড়ি পার হলাম। 3টা স্টেজ অতিক্রম করার পর 4র্থ নম্বরে আল্লাহর বিধান কোরআনের উপরে আমল করলাম। হাত ধোয়ার জন্য কে বললো? পৃথিবীর কোন ঋষি মনীষী আপনাদের বর্তমানের কেউ বলেনি। হাত ধোয়ার জন্য যিনি বলেছেন তিনি হচ্ছেন সমস্ত ডাক্তারদের ডাক্তার, সমস্ত মাস্টারদের মাস্টার, সমস্ত শিক্ষকদের শিক্ষক, সমস্ত টিচারের টিচার, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, রাহাতুল আশিকিন, আনিসুল গরিবিন, শফিউল মুজরিবিন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার উম্মতরা, তোমরা আল্লাহর ফরজের উপরে আমল করার পূর্বে কবজি পর্যন্ত হাত ধোও, তার মানে আমার সুন্নাতের উপর আমল করো। কবজি পর্যন্ত হাত ধোয়া সুন্নাত, নোট করে রাখুন। কবজি পর্যন্ত হাত ধোয়া সুন্নাত, কুল্লি করা সুন্নাত, নাকে পানি ভরা সুন্নাত, এটা ফরজ নয়। মুখমণ্ডল ধোয়া ফরজ, কিন্তু ফরজের আগে আমি সুন্নাতের উপরে আমল করলাম, তার মানে বুঝা গেল ফরজের উপরে যদি আমল করতে চাও তাহলে সুন্নাতের সিঁড়িতে চেপেই যাও। বুঝতে পারলেন না? বুঝতে পারলেন না? পারলেন না? আল্লাহর বিধান ফরজের উপরে যদি আমল করতে চাও তাহলে নবীর দেওয়া সুন্নাতের সিঁড়িতে চেপে যাও। এই সুন্নাতের সিঁড়ি থেকে অতিক্রম করবা, তবেই গিয়ে যদি ফরজের টার পাবা, ফরজের নিকটে যেতে পারবা। এখান থেকে আরো পরিষ্কার হলো, তুমি যদি আল্লাহর নৈকট্য লাভ করতে চাও, আল্লাহ তাআলার ফজল ও করম পেতে চাও, আল্লাহকে আপন করতে চাও, তুমি যদি আল্লাহর নিজের হতে চাও, তুমি যদি আল্লাহর প্রিয় হতে চাও, তুমি যদি আল্লাহর মেহবুব হতে চাও, তাহলে নবী মুস্তাফার পৈরাবি করো, নবী মুস্তাফার তাবেদারি করো। ফরজের উপরে আমল পরে করো, সুন্নাতের উপরে আমল আগে করো। কোরআন ঘোষণা করে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে আমার পয়গম্বর, হে আমার মুস্তাফা, আপনি জগতের লোককে বলেছি, তারা যদি আমার প্রিয় হতে চায়, তারা যদি আমার মেহবুব হতে চায়, তারা যদি আমার প্রিয় পাত্র হতে চায়, তারা যদি আমার ফ্রেন্ড হতে চায়, তারা যদি আমার বন্ধু হতে চায়, তাহলে আপনার পৈরাবি করবে, আপনার তাবেদারি করবে, আপনার সুন্নাতের উপরে আমল করবে, সুন্নাতের উপরে আমল করবে, আপনার পৈরাবি করবে আপনার। আমি আল্লাহ আপনার উম্মতকে ভালোবাসবো, তার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ আপনার উম্মতের গুনাহকে মাফ করে দেব। নবীর পৈরাবি করে। জায়গা পেরিয়ে সারা রাত আছে, পেরিয়ে যান সারা রাত। শুরু তো করেছি আমি 10টা 20-তে, 11টা বাজছে, তার মানে মাত্র ক মিনিট হলো? 40 মিনিট হলো। এখন থেকে আর ঘড়ি দেখা থেকে চলবে না। ঘড়ি আগেও দেখিনি, এখনো দেখবো না, পরেও দেখবো না। কোরআন শরীফে লেখা আছে সাআতু করিবুন, কিয়ামত করিব হ্যায়, কিয়ামত করিব হ্যায়, কিয়ামত খুব কাছে। ঘড়ি দেখো আর না দেখো, ঘড়ি চলুক আর না চলুক, কিয়ামত খুব কাছে। এই 3টি সুন্নাতের উপরে আমার নবী আমল করতে বললেন কেন? নোট করে রাখুন। ওলামায়ে কেরামগণ, জিম্মেদার আলেমগণ আছেন। পানিতে 3টি গুণ আছে, পানিতে 3টি বৈশিষ্ট্য আছে, পানির 3টি খুসুসিয়াত আছে, পানির 3টি গুণ আছে। 1 নাম্বার পানির রং। তুমি ফরজের উপরে আমল করবা,
তো পানির রংটা ঠিক আছে না নাই তুমি চেক করলে, রংটা ঠিক আছে না নাই চেক করো। তাহলে চোখে দেখো, পানির রং চেক করার, হাতটাও ধো, হাতের ময়লাটাও দূর হবে, পানিটা চেক করাও হবে। রং ঠিক হয়ে গেল, একটা মেশিন আপনাকে প্রমাণ দিয়ে দিল রং ঠিক আছে। এবারে পানির আরো একটি গুণ তোমাকে যাঞ্চ করতে হবে, সেটা হলো পানির স্বাদ। স্বাদ, মজা, স্বাদটা ঠিক আছে না নাই। এই স্বাদটাকে যদি যাঞ্চ করতে চাও তাহলে ল্যাবে নিয়ে গেলে হবে না, ল্যাবে দিলে হবে না, ব্লাড টেস্ট যেখানে হয় ওখানে দিলে হবে না, এমআরআই করলে হবে না, ইসিজি করলে হবে না, ইউএসজি করলে হবে না, আল্ট্রাসোনোগ্রাফি করলে হবে না, ইকো করলে হবে না, টিকো করলে হবে না। কানে বললে বুঝতে পারবা না, চোখে দেখলে বুঝতে পারবা না, হাতে ধরলে বুঝতে পারবা না, পানিতে নামলে বুঝতে পারবা না, মাথায় ঢাললে বুঝতে পারবা না, চোখে ছিটালে বুঝতে পারবা না, অন্য কোনো জায়গায় দিলে বুঝতে পারবা না। পানির স্বাদ ঠিক আছে না নাই, এটাকে যদি যাঞ্চ করতে হয়, এটা যদি পরখ করতে হয়, এটাকে যদি পরীক্ষা করতে হয়, তাহলে হাতের তলায় পানি নিয়ে তুমি মুখে দাও। আল্লাহ তাআলার দেওয়া একটা কম্পিউটার তোমার মুখের ভিতরে আছে, আল্লাহ তাআলার দেওয়া একটা মেশিন তোমার মুখের ভিতরে আছে, আল্লাহ তাআলার দেওয়া একটা যন্ত্র তোমার মুখের ভিতরে আছে। যে যন্ত্রটা ব্যাঙ্গালোরে পাওয়া যায় না, যে যন্ত্রটা ভেলোরে পাওয়া যায় না, যে যন্ত্রটা হায়দ্রাবাদে পাওয়া যায় না, যে যন্ত্রটা পিজি হাসপাতাল দিতে পারে না, যে যন্ত্রটা পিজি হাসপাতাল দিতে পারে না, যে যন্ত্রটা রাজা বাবা নার্সিং হোম দিতে পারে না, সেই যন্ত্রের নাম হলো জিহ্বা। এটা আল্লাহর দান, আল্লাহর অবদান। মিষ্টি দিবা, জিহ্বা বলে দেবে, টক টক দিবা, জিহ্বা বলে দেবে, আরো কিছু দেবা, জিহ্বা তোমাকে স্যাটিসফাইড করে দলিল দিয়ে দেবে। এটা মিষ্টি, এটা টক, এটা ঝাল, এটা তিতো। এই রিপোর্ট দেওয়ার জন্য যে মেশিন আছে মুখের ভিতরে, তার নাম জিহ্বা। পানির স্বাদ ঠিক আছে না নাই, এটাকে পরীক্ষা করার জন্য মুখে ভরো। তোমার মুখের ভিতরে দাঁতের ফাঁকে কিছু যদি ময়লা কাটি ভরা থাকে সেটাও পরিষ্কার হবে, আর জিহ্বার দ্বারাই তোমার পানির স্বাদটাও প্রমাণ হয়ে যাবে। 3 নম্বর, নবী বলেছেন পানির ভিতরে আরো একটা গুণ আছে, ওটা গন্ধ। গন্ধ, গন্ধ 2 প্রকারের হয়, সুগন্ধ, দুর্গন্ধ। সুগন্ধ, দুর্গন্ধ। দুর্গন্ধ মানে খারাপ গন্ধ, সুগন্ধ মানে ভালো গন্ধ। ওই পানির গন্ধটা ঠিক আছে না নাই, পানির গন্ধটা ঠিক আছে না নাই, ওটাও তোমাকে যাঞ্চ করতে হবে। সেটা যাঞ্চ করতে গেলে কিসে করবে? যে মুখে নয়, চোখে নয়, হাতে নয়, ওই গন্ধটা যাঞ্চ করার জন্য নাকে ভরো। নাকে পানি ভরলে নাকের ভিতরকার ময়লাও পরিষ্কার হবে, তোমার গন্ধটাও পরীক্ষা হয়ে যাবে। 3টা মেশিন দ্বারাই যখন পানিকে সার্টিফিকেট দিয়ে দেবে ঠিক আছে, ওকে, গ্রিন সিগন্যাল যখন হবে, তখন তুমি খাবলে পানি নিয়ে কোরআনের কথা মোতাবিক এবার মুখমণ্ডল ধৌত করো। বুঝতে পারা গেল ফরজের উপরে আমলের আগে সুন্নাতের উপরে আমল করতে হবে। আপনারা আমল করবেন না? করবেন না? সুন্নাতের উপর আমল। ওই সুন্নাতের মধ্যে একটা সুন্নাত বলে দিচ্ছি, কোন যুবক ভাই যদি আছেন তো শুনবেন। আমার মুখে থুতনিতে যে দাড়ি দেখছেন, এই সাহেবের থুতনিতে যে দাড়ি দেখছেন, যাদেরই থুতনিতে দাড়ি দেখতে পাচ্ছেন, এই দাড়ি ব্লেড দিয়ে, খুর দিয়ে আর কোন অস্ত্র দিয়ে এইভাবে চেঁচে ফেলা হারাম। সুদ খাওয়া শুধু হারাম নয়, মদ্যপান করা শুধু হারাম নয়, জুয়া খেলাটাই শুধু হারাম নয়, ঘুষ খাওয়াটাই শুধু হারাম নয়, আরণ্য করা যেটা হারাম ভাবেন শুধু ওইটাই হারাম নয়। নবীর সুন্নাতে দাড়িকে চেঁচে ফেলা হারাম, কিন্তু দাড়ি মুখে রাখা এটা সুন্নতে মুআক্কাদা। সুন্নতে মুআক্কাদা। দেখেন আমার মাথায় পাগড়ি আছে, আমি যেদিন মরবো এই পাগড়ি আমার সঙ্গে যাবে না। যে জুব্বাটা পরিধান করে আছি, যদিও জুব্বাটা পরিধান করা সুন্নাত, কিন্তু এটা আমার সঙ্গে কবরে যাবে না। যে পায়জামাটা পরে আছি, যদিও সাহাবায়ে কেরামদের সুন্নাত, কিন্তু এই পায়জামা আমার সঙ্গে কবরে যাবে না। আমি হয়তো ওযু করতে গিয়ে হাত ধুলাম, কবজি ধুলাম, এটাও সুন্নাত, কিন্তু ওইটা আমার সঙ্গে যাবে না। কিন্তু আপনার দেহের সঙ্গে শুধুমাত্র নবী মুস্তাফা একটাই সুন্নাত বিরাজ করবে। আপনি কবরে যাবে তাও সঙ্গে থাকবে, আপনি গোসল করবে তাও সঙ্গে থাকবে, কাফন পরবে তাও সঙ্গে থাকবে, হাসরের প্রান্তরে উপস্থিতি দেবেন তবুও সঙ্গে থাকবে। সেই সুন্নাতটার নামই হলো
দাড়ি রাখার সুন্নাত। এই সুন্নাতটা আপনার সঙ্গে কবরে যাবে। তাই বলবো আমাদের মোল্লাপাড়ার যুবক ভাইদেরকে, খুব জালসা করছো আরো করো, খুব দিওয়ানা হয়ে তাকবীর লাগাচ্ছ খুব লাগাও, কোনো অসুবিধা নেই। নবীকে ভালোবাসার দলিল যদি দিতে চাও, প্রমাণ যদি দিতে চাও, আই লাভ মোহাম্মদ বলে প্রমাণ দেওয়াটা বড় দলিল নয়। নবীর সুন্নাতের উপরে আমল করে মুখে যদি দাড়ি রাখতে পারো, এটাই বিরাট বড় দলিল হয়ে দাঁড়াবে, এটা বড় বড় সুন্নাত হয়ে দাঁড়াবে। আই লাভ মোহাম্মদ তো বাচ্চাতেও বলতে পারে, বুড়াতেও বলতে পারে, নারীতেও বলতে পারে, কাপুরুষেও বলতে পারে, কিন্তু মুখে দাড়ি কাপুরুষ নয় বরং পুরুষরা রাখতে পারে। তুমি যদি পুরুষ হিসাবে প্রমাণ দিতে চাও, নবীর প্রেমিক যদি হতে চাও, তাহলে আজ থেকে অঙ্গীকার করো যে আমি আর কোনোদিন নবীর কথা মোতাবেক এই সুন্নাতে মুআক্কাদাকে তরক করব না। এক কথায় দাড়ি চেয়েছে আমার নবীকে কষ্ট দিব না। আই লাভ মোহাম্মদ বললাম যে নবীর প্রেমিক আমি প্রমাণ করলাম, আর সকাল বেলাতে দাড়ি চেঁচে ফেলে দিলাম, দাড়ি চেঁচে ফেলে দিলাম। আচ্ছা বলেন, দাড়ি চাচলে নবী কষ্ট পাবেন না পাবেন না? তাহলে আপনার ওই আই লাভ মোহাম্মদ বলা শুনবে না আপনার দাড়ি চাঁচা দেখবে? কোনটা, কোন দিকে যাবেন আপনি? প্রমাণ দেন, নবীকে প্রেম করেন, নবীকে ভালোবাসেন, আই লাভ মোহাম্মদ তখন বলবে। এখনো বলেন, আমি নিষেধ করছি না, যত পারেন বলেন, কিন্তু বাহ্যিকে রূপ দেওয়ার জন্য আপনি দাড়ি রাখেন। আল্লাহ তাআলাকে খুশ করার জন্য 5 ওয়াক্তের নামাজ পড়েন। আল্লাহ তাআলার দরবারে সওয়াবের অধিকারী হওয়ার জন্য বাপ এবং মায়ের শ্রদ্ধা করেন, বড়দের ইজ্জত করেন। আর এই জালসা আজকে করছেন, আরও করেন, আগামী বছরেও করবেন। আগামী বছরে জালসা করবেন না করবেন না? আপনারা জোরে বলেন তো, করবেন না করবেন না? তাহলে এই জালসার জন্য যে প্যান্ডেলটা দেখছেন, প্যান্ডেল বিরাট বড় ঢেউ খাওয়া প্যান্ডেল। এখানে এক ঢেউ, এখানে এক ঢেউ, এটাকে ঢেউ বলে, ভাঁজ হওয়া ঢেউ। স্টেজ দেখছেন, বড় সুন্দর স্টেজ, লাইট গুলা দেখছে যে ফিচিক ফিচিক করছে, দারুণ লাগছে। ওইদিকে দেখলাম তো জঙ্গলের আশপাশ দিয়ে লাইট, সুবহানাল্লাহ। এদিকে দেখলাম তো অনেক দূর ধরে লাইট, এদিকে দেখলাম তো মেলা দূর বাগানের ভিতরেও লাইট, লাইটে লাইটময় হয়ে আছে। আর মাইক মান আমাদের এখানে স্থির ভাবে বসে আছে, ওখানে বক্স, এখানে বক্স, ওইদিকে হরেন, ওইদিকে স্পিকার, এদিকে আর কিছু, বহুত টাকার ব্যবধানের ব্যাপার আছে। এগুলো আমরা সওয়াবের কাজ করছি, মুস্তাহাব কাজ করছি, নফল কাজ করছি। আল্লাহ তাআলা এই কাজের বিনিময়ে যে সওয়াব আমাদেরকে দান করবে, সেই সওয়াব যেন আমাদের মাগফিরাতের ওসিলা হয়ে দাঁড়ায়, মাগফিরাতের জারিয়া হয়ে দাঁড়ায়। উঁচু আওয়াজে সকলে বলুন আল্লাহুম্মা আমিন। গাউসে আজম পিরানে পীর দস্তগীর মাহবুব সুবহানী কুতুবে রব্বানী হযরত সৈয়দ শাহ আব্দুল কাদের জিলানী ও গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেছিলেন, আমি বাগদাদের সরজমিন থেকে ডিক্লারেশন দিচ্ছি, এলান করছি, যদি পৃথিবীর পূর্ব প্রান্তর থেকে কোনো একজন ব্যক্তি আমাকে অন্তর থেকে শ্রদ্ধা করে, অন্তর থেকে ভালোবাসে, অন্তর থেকে প্রেম করে, আর মনে মনে নিয়ত করে নাই আমি গাউসে আজমের মুরিদ, গাউসে আজমের মুরিদ, গাউসে আজমের মুরিদ, তো গাউসে আজম বলেন আমি তাকে নিজের মুরিদের দপ্তরে তার নাম নোট করে নেব। সেই গাউসে আজমের মজলিসে বসে আছেন, গাউসে আজমের মহব্বতে, নবী মুস্তাফার প্রেমে পড়ে একটা লোক হাত তোলেন, আগামী বছরের জালসার উদ্দেশ্যে 1100 টাকা লাগবে। 1100 টাকা দিতে হবে, 1100 টাকা, 1100 টাকা আগামী বছরের জালসার উদ্দেশ্যে আপনাকে দিতে হবে। এমন কোন ব্যক্তি আছেন নামটা লাগাতে পারবেন? কি নাম? আলী খান, অলি খান, অলি খান, 1100 টাকা। অলি খান, একটা প্যাকেটে দুধ পাওয়া যায়, তো ছেলেটাকে দিয়েছে, তো ছেলেটা প্যাকেটটাকে খুলে মুখে ভরে দিয়েছে, তোর মুখে এঁটকে গেছে। তো সাইড থেকে অন্যজন বলছে দুধের প্যাকেট মুখে ভরে ওইভাবে চুষে খেও না, ঘুলি খান। দুধের প্যাকেট যদি পাও তো ঘুলি খান। আর এই ভদ্রলোক ভাইয়ের নাম হচ্ছে অলি খান। আপনাদের উচিত কি একবার জোরে তাকবীর লাগান, নারে তাকবীর, আরো জোরে বলো নারে তাকবীর, নারে রিসালাত, ফাইজানে গাউসুল ওয়ারা বলে জিন্দাবাদ, মাসলাকে আলা হযরত বলেন জিন্দাবাদ। দাও আমাকে টাকা দেন, আমাকে দেন টাকাটা। 1500 কত কিরাম? 1100 নেবেন, 400 টাকা ফেরত নেবেন। এখন ফেরত দেওয়া হবে না, 400 টাকা খুচরা নাই, পরে আসেন, এখনই তো দোকান খুললাম। হ্যাঁ, কি নাম আপনার? ওনার নাম কি? নুরুল শেখ। নুরুল শেখ 1100 টাকা। আমাদের অলি খান 1100 টাকা।
1500 দেবো। নুরুল শেখ সোভানার যখন ওইখানে গিয়ে ইশারা করছে তো ভাঙানি যখন নাই তো লিবই না যায়, যা লিব না। এরকম কেউ যদি আছেন তো 5000 6000 টাকা নিয়ে এসেন দিয়ে বলেন আর লিব না যায়। এটা নুরুল শেখ 1500, অলি খান 1100, আর একজন ভাই আমার দিয়ে গেল 1010 টাকা, নাম বলেনি। সোভানাল্লাহ ভাই আমার দিচ্ছে 1100। হ্যাঁ নাস্তারা বিবি, মাস্তারা না নাস্তারা, মাস্তারা যদি হতো তাহলে পর্দানসী হতো, মাস্তুরা যদি হতো পর্দানসী হতো। নাস্তারার মানে কি ওটা আমার জানা নেই। দেখো নাস্তারা বিবি 1000 টাকা নগদ দিয়েছে। আল্লাহ তাআলা যেন তাহার দানকে কবুল করেন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। অলি খান 1100 টাকা, নুরুল শেখ 1500 টাকা, নাস্তারা বিবি 1000 টাকা, নাম বলেনি 1010 টাকা। আপনাদের মধ্যে আমি চাইছি 5 নম্বর একটা লোক পারবেন 1100 টাকা। 5 নম্বরে 4 জন হয়েছে। 5 নম্বরে কে পারবেন? 1100 টাকা লাগবে। জালসা বিরাট বিরাট বড় জালসা, বক্তা এসছেন বিরাট বড়। সুবহানাল্লাহ, যিনি হাশমি মিয়া গোটা ভারতবর্ষের বুকে যার ডাঙ্কা বাজে, যে হাশমি মিয়ার তাকরীর তো তাকরীর, যাকে দেখার জন্য মানুষের জম্বে গফির হয়, মানুষের বন্যা লেগে যায়, সেই হাশমি মিয়ার লাগতে জিগর, নূরে নজর, কলিজার টুকরা, দিল পিয়ারা, সুবহানাল্লাহ, দেখতে সুন্দর, মাশাআল্লাহ, ডিলোডোল, চেহারাও দারুণ। হুজুর সৈয়দ সমদানি মিয়া সাহেব, তিনার পদার্পণ হয়েছে আপনাদের গ্রামে, আপনাদের এই ধরতিতে। তিনার তাকরীর আপনারা শুনবেন এবং তাহার নূরানি চেহারা আপনারা দর্শন করবেন। বুঝলেন? 5 নম্বরে একটা লোক 1100 টাকা পারবেন না কেউ? আপনাদের মধ্যে 1100 টাকা কেউ দিতে পারবেন না? গত বছর কি হয়েছিল জানি না, তার আগে বছরও কি হয়েছিল বলতে পারবো না। তবে তার আগে বছর, যেই বছর আমি শেষ বছর আসি, আপনাদের স্টেজে কিছু কালেকশন করেছিলাম, মা এবং বোনেরা অঢেল দিয়েছিল মহব্বতে, ফাতিহার নিয়তে। 40 চাহারম বহুত করেছে, 20,000 10,000 টাকা খরচ করেছে। এখানে আপনি 5000 টাকা দেন। অলিমুদ্দিন, অলিমুদ্দিন বাপ এবং মায়ের, সলিমুদ্দিন, সলিমুদ্দিন বাপ এবং মায়ের নামে 1100 টাকা, 1100 টাকা। সলিমুদ্দিন শেখ বাপ এবং মায়ের নামে 1100 টাকা। নুরুল শেখ 1500 টাকা। অলি খান 1100 টাকা। আর মাস্তারা 1000 টাকা। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। সলিম শেখ এদের 1100 টাকা দিয়ে নামটা লিখিয়ে চলে গেল। আল্লাহ তাআলা তাহার দানকে কবুল করবে, মঞ্জুর করবে। আল্লাহ রব্বে কায়নাত তাহার টাকা যেন নষ্ট হতে না দেয়, পানিতে যেন না ডুবে, আগুনে যেন না পড়ে, মাটিতে যেন না খায়। দুনিয়ার লোক খেয়ে নিলেও তার নেকির দরজা যেন বন্ধ না হয়। জোরে জোরে বলে নারে তাকবীর, আরো জোরে বলে নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত ফাইজানে কালিমি, গাউসুল ওয়ারা কা দামান। নাসিমুল নামে 1000 টাকা, 1100 টাকা, 100 টাকা নগদ, 1000 টাকা বাকি। এই 100 টাকা নগদ, 1000 টাকা বাকি, এটা আলাদা। নাসিমুল শেখ 1100 টাকা, নাসিমুল শেখ 1100 টাকা। আপনার নাম কি? ফারজুল শেখ। এই দেন চেহারাটা দেখেন, ফারজুল শেখ সুন্দর দাড়ি রেখেছে। আল্লাহ তাআলার কি কুদরত দেখেন, মাথার দিক পাকেনি, নিচের দিক থেকে জ্বলছে। ফারজুল শেখ বাপ এবং মা সহ ছেলের নামে 1 টাকা 2 টাকা 3 টাকা 4 টাকা নয়, 20,000 রুপিস অনলি, 2000 টাকা, 2000 রুপিয়ে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, ফারজুল ভাই আমার দেওয়ার জন্য অঙ্গীকার করেছে। জোরে তকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। জনাব ফারজুল শেখ বলেন জিন্দাবাদ। 2000 টাকার দাতা বলে জিন্দাবাদ। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে ফারজুল ভাই হলো 2000, নুরুল ভাই হলো 1500, মাস্তারা 1000। কি নাম? মোহাম্মদ হাফিজউদ্দিন আপনার নাম? এই ধর সুবহানাল্লাহ, চাচা আমার মোহাম্মদ হাফিজউদ্দিন, খুব ভালো নাম, সুন্দর নাম, দারুণ নাম। হাফিজউদ্দিন মানে যে দ্বীনের হেফাজত করে, যে ধর্মের হেফাজত করে। যে ধর্মের হেফাজত করবে সে আবার জালসার হেফাজত করবে না? অবশ্যই করবে। যারা মোহাম্মদ হাফিজউদ্দিন সাহেব 500 টাকা নগদ দিয়েছেন, আল্লাহ তাআলা যেন তাহার দান কবুল করেন, মঞ্জুর করেন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। তাহলে 2000 টাকার দাতা একজন পেলাম, 1500 টাকার দাতা পেলাম, 1100 টাকার দাতা হইলো 500 টাকা। কি নাম?
আব্দুল মালিক, সুবহানাল্লাহ, দারুণ নাম, ভালো নাম, হেভি নাম, গুড নেম, সুন্দর নাম, বড় শানদার নাম হ্যাঁ আব্দুল মালিক। 500 টাকা দিলাম। ইসলাম আলী, দাঁড়াও দাঁড়াও, ইসলাম আলী বাপ এবং মায়ের নামে 1100 টাকা। ইসলাম আলী বাপ এবং মায়ের নামে 1100 টাকা। আমির হামজা 1100, তার মধ্যে 100 নগদ, 1000 বাকি। আমির হামজা 1100-র মধ্যে 100 নগদ, 1000 বাকি। আমির হামজা রেখা বিবি, রেখা বিবি, স্বামীর নাম বলো। রুহুল শেখ, शौहर का नाम है रूहुल शेख। রেখা বিবি, রেখা বিবি, যখন চাইতে যাব তখনই দিবি, জালসার জন্য টাকা, যে 1000 টাকা। রুহুল শেখ, স্বামীর নাম লিখলেন রুহুল শেখ, 1000 টাকা তার স্ত্রী রেখা বিবি। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। এ বাবাজিরা, ভাইরা, মায়েরা, বোনেরা, আজকে আপনারা জালসায় বসে আছেন, শুনেন, এই ফাতিহা আপনারা নতুন করছেন তা নয়, গোটা বিশ্বের উলামায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করবেন। গাউসে সামদানি, পীর রাসানি, হযরত সজ্জাদ শাহ আব্দুল কাদের জিলানী ওয়া গিলানী রাদিয়াল্লাহু তাআলা আন, যদিও তিনি বড় পীর, গাউসে আজম, কিন্তু তিনি তার সাংসারিক জীবন জীবিকা নির্বাহ করার জন্য তিনি নিজে একটি কাপড়ের ব্যবসায়িক ছিলেন, কাপড়ের ব্যবসা করতেন। দেন টাকা দিলে ভাবি মেয়েদের, আচ্ছা যত পড়লো, সকালবেলা যখন স্টেজ ভাঙবে তখন কুড়িয়ে দিয়ে, এখন থাক পড়ে। এই যে দেওয়া পয়সা ওপরে থাকলেও আমাদের, নিচে থাকলেও, জোরে বলেন, ওপরে থাকলেও আমাদের, নিচে থাকলেও আমাদের। আর গাছের আম গাছে থাকলেও আমাদের, আর পড়ে থাকলে, গাছের আম গাছে থাকলে আমার, আর পড়ে থাকলে কার? সবার, সবার। নোট করুন, দারুল উলুম ইউনিভার্সিটি আছে আপনার এখানে, আছেন তলা, জিজ্ঞাসা করবেন মুফতি সাহেবকে গিয়ে। পান্ডা শরীফের মাদ্রাসায় যাবেন, জিজ্ঞাসা করবেন। দাঁড়িয়ে নামাজ, দারিয়াপুরে চলে যাবেন, সেই জায়গার মুফতিয়ানে দ্বীনদেরকে জিজ্ঞাসা করবেন, হুজুর গাছে যদি আম লেগে থাকে তাহলে গাছ মালিকের, কিন্তু সেই আমের মুঠা খসে যদি নিচে পড়ে থাকে তাহলে সেই আমটির মালিককে। আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, কুড়িয়ে খেয়ে নিলেন, জিজ্ঞাসা করেছেন কোনদিন এই আমটা কুড়িয়ে আমার খাওয়া চলবে না? চলবে না। বহু তেঁদুর লোক আছে, চিবিল্লা লোক আছে, পীরের মাজারে চাদর চাপা চলবে কিনা? রিয়াজুল শেখ দাদু দাদির নামে 1200, 1100। রিয়াজুল শেখ বাপ এবং মায়ের নামে 1100, দাদু দাদির নামে 1100, আর ওদের স্বামী স্ত্রীর নামে কত? ওরা বাদ, ওরা পরে দিবে। রিয়াজুল শেখ বাপ মার নামে 1100 টাকা, দাদু দাদির নামে 1100 টাকা, টোটাল হলো 2200 টাকা। এটাই নাকি হার্ড ক্যাশ, নগদ টাকা, নগদ রুপিয়া, নগদ নগদ টাকা। রিয়াজুল শেখ। মুস্তাকিম শেখ 500 টাকা, মাস্তারা 1000 টাকা, না নাস্তারা, আর রেখা 1000 টাকা। হে বাবাজিরা, আমাদের সলিম ভাই চলে গিয়েছে টাকা দিয়ে, আমাদের মাশাআল্লাহ সুবহানাল্লাহ সলিম ভাই উনি চলে গিয়েছে। নুরুল শেখ বসে আছে, ওলি খান দিয়ে চুপচাপ স্টিলের মতন বসে আছে, 1 নম্বরে, সিরিয়াল নাম্বার 1, রোল নাম্বার 1 যার নাম হলো ওলি খান, 1100 টাকা দাতা নিয়েছেন টাকা। এদের মধ্যে ফারাজুল ভাই, ফারজুল ভাই, ছেলের নামে আর বাপের নামে 2000 দেন টাকা। এটাকে দিলে আপনার মা দিলে 100 টাকা বাপের নামে, নানা নানির নামে 100 টাকা, আর ওটা ওর নিজের নামে নাকি? সুবহানাল্লাহ। এদের আমাদের ফারজুল ভাইয়ের মা 200 টাকা দিয়েছে, 100 টাকা দিয়েছে তার নিজের স্বামীর নামে, আর 100 টাকা দিয়ে তার বাপ মার নামে, আর 100 টাকা ওই জায়গায় বসেছিল যে মহিলাদের মধ্যে একজন মহিলা সে দিয়ে পাঠিয়েছে। তো ফারজুল ভাই আমার পিয়ন হিসাবে বহে নিয়ে এসছে, তো যে দান করে আছে সেও যেমন সওয়াব পাবে, ফারজুল ভাই বহে নিয়ে এসছে তার জন্য সওয়াব পাবে। যে হ্যাঁ বেরাদ ইসলাম, বাহকও নাকি পায়,
পিওনও নেকি পায়, তবে ওই পিওন আলাদা, এই পিওন আলাদা। দেখ ফরজুল ভাইয়ের মা 200 টাকা দিয়েছে, আল্লাহ তাআলার দরবারে যেন কবুল হয়, মঞ্জুর হয়। জোরে সরে বলো আল্লাহুম্মা আমিন। আমি বলছিলাম 2000 1500 পর্যন্ত হাইস্ট, 2000 পর্যন্ত হাইস্ট। আপনারা যারা বসে আছেন, একটা লোককে আমাকে দলিল দিতে পারবেন আমাদের নবী আকা মুস্তাফা যখন তার বাহ্যিক দৃষ্টিতে 25 বছর বয়স, আমার নবীর যখন 25 বছর বয়স, তখন তিনি উম্মুল মুমিনিন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে দাম্পত্য জীবনে বৈধ পন্থায় শরীয়ত মতে স্ত্রী রূপে বরণ করেছেন। ইজাব ও কবুলের ধারায় হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর স্ত্রী হিসাবে গণ্য হয়েছে। সেই সময়কালে আমার নবীর 25 বছর বয়স। এতগুলো লোক বসে আছে, সেই নবীর 25 বছর বয়সটাকে স্মরণে রাখার জন্য, ইতিহাস বানাবার জন্য একটা লোক পারবেন মাত্র 2500 টাকা নবীর মহব্বতে দিতে হবে। মাত্র 2500 টাকা। কে পারবেন? এক একজন একটা লোক যদি থাকেন হাত তুলবে। 2500 টাকা লাগবে, 2500 জালসার জন্য, মিলাদের জন্য। হুজুর আসছেন, হুজুর আসছেন কই? আসুন। আচ্ছা হুজুর চলে আসছেন, আপনার টেনশন নাই, চিন্তা নাই, একটু বসেন। হুজুরকে দেখতে পেলে আমরা ইনশাআল্লাহ নাজিদ। আপনারা যখন খাড়ো হবেন তখন উঠে চলে আসবেন। মা বোনদেরকে বলছে আপনারা এদিকে চলে আসেন, এগিয়ে চলে আসেন, ভিতরে আসেন। মা বোনদেরকে বলছে ভিতরে আসেন, আপনারা বলছেন এগিয়ে চলে আসেন। কেউ আঁদর পাঁদরে থাকবেন না, রাস্তায় বসে থাকবেন না, এদিক সেদিক যাবেন না, রাস্তায় ভিড় করবেন না। ওইদিন গাড়ি বোধহয় চলে এসছে, জোরে ওটা না টোটো, গাড়িটা বড় ছোট, নাম হলো টোটো। আপনারা ছুটে আসেন, সেটে আসেন, হোঠে আসেন, ছুটে আসেন, এগিয়ে চলে আসেন, পিছন দিকে নয় আগে দিকে চলে আসেন। হুজুরের আগমন ঘটছে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। নারে रिसालत या रसूलुल्लाह मसलक आला हजरत जिंदाबाद उलमाए अहले सुन्नत जिंदाबाद पीर तरीक़त